এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার ঠিকানা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে এখন একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু ভিডিও শুরুতে যে গানটা করলাম সেই গানটা করলাম কার জন্য অবশ্যই বলছি। আগে বলি যে কি কি বিষয় নিয়ে ভিডিওটা হচ্ছে। ভিডিওটা এখন হচ্ছে এই সন্দীপের বিষয় নিয়ে। গতকাল সন্দীপের লাইভে ছিলাম আর দেখলাম যে বাবা, গামলা বাহিনীর যে মানে নির্লজ্জ বেহায়া কিছু ক্রিয়েটার রয়েছে যারা কিনা সন্দীপকে দিন রাত বেচে বেচে খাচ্ছে, বেচু বলছে। তারাই আবার কিভাবে এসে সন্দীপকে ওর লাইভ আর কি অসভ্যতামি করছিল সন্দীপের সাথে, দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে মানে নাম তো আমি কারণ নেব না, আপনারা বুঝে নিন, কারণ তারা নাম নেওয়ার যোগ্যই নয়। তাদের কোনো যোগ্যতা নেই নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সমালোচক বলার। যারা কিনা এরকমভাবে একটা ব্লগারকে গিয়ে তার সাথে মানে দিনরাত তাকে নিয়ে ভিডিও করছে, আবার ওখানে যাচ্ছে গিয়ে চেষ্টা করছে যে একটা যদি কোনো উত্তর সন্দীপের মুখ থেকে বার করতে পারে সেটাকেই নিয়ে কন্টেন্ট করবে। মানে কন্টেন্টের এতটা ভূকা। অবশ্যই, কারণ যার পদলেহন করছে, যার অঙ্গুলি হেলনে চলছে, সে তো মানে পাত্তাও দেয় না, মানে রীতিমতো পাত্তা দেয় না। উল্টে সে জানে যে তার এগেনস্ট পার্টি যারা তাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করে তাদেরকে যদি প্রায়োরিটি দিই তাহলেই আমার লাভ হবে। কারণ এদের এই পাঁচাটা গোলামদের দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। উল্টে এক একটা গোলামি করতে গিয়ে, এক একটা দালালি করতে গিয়ে এমনভাবে মালকিনকে ডুবিয়েছে যে আর বলার কথা না। তো যাই হোক, সন্দীপের যে লাইভটা, তাতে আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন। শুধু লাইভ কেন, ওর ভিডিওর মধ্যেও ক্লিয়ার বার্তা দিয়েছে যে কোনো রকমের অসভ্যতামি ও কোনোভাবে ও টলারেট করবে না। তো এই যে একজন যে কিনা এই টিন অ্যান্ড টিমের দলে নাম লিখিয়েছিল, এক নামার্দ, সেই নামার্দকে যে আমি নামার্দ বলেছিলাম সে প্রমাণ করে দিল তো যে অ্যাকচুয়ালি সে নামার্দ। কারণ যে কথাগুলো বলেছিল সন্দীপের বিরুদ্ধে, যেসব অ্যালিগেশনগুলো দিয়েছিল, সেই সমস্ত কিছু সে এখন প্রাইভেট করে দিয়েছে। আর শুধু তাই নয়, সে এখন সন্দীপের কাছে ক্ষমাও চাইছে যে আমার ওই কথাটা লেখা উচিত ছিল না। হ্যালো, আমি সোনু, মিমিসা বয়ফ্রেন্ড। ঠিক আছে, তো হচ্ছে মিমিসা বাড়িতে নেই, কোথায় আছে জানি না। ওর বাবা মাকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বললো না। বললো আমার মেয়ে কোথায় চলে গেছে জানি না, আমি আমার মেয়েকে বিসর্জন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি কিছুক্ষণ আগে ওই মিমিসা আর সন্দীপদার সাথে যে কথাগুলো হচ্ছিল ওইটা আমি মার্চ মাসে জানতে পেরেছি। মানে কিছুক্ষণ আগে আমি স্টেটমেন্ট, যেটা আমি মার্চ মাসে স্টেটমেন্টটা বার করেছি সেটা আমি পোস্ট করেছি। আর আমি জানতে পেরেছিলাম মার্চ মাসে 2024 সালে মার্চ মাসে জানতে পেরেছিলাম। আমি যখন দুপুরবেলা ওর বাড়িতে গেলাম, ও সন্দীপদার সাথে কথা বলছিল। তো আমি বললাম কে? ও বললো এ হচ্ছে খুব বড় ইউটিউবার, আর আমি ইউটিউব চ্যানেল খুলো তার জন্য ওনার সাথে কথা বলছি। ঠিক আছে, তো আমি বললাম তুমি আমাকে না জানিয়ে এইসব কথা মানে কারোর সাথে কথা বলছো কেন? বলছে কি আছে, আর ইউটিউব চ্যানেল খুলবো, ওই জন্য আমাকে প্রমোট করে দিলে আমি পপুলার হয়ে যাবো, ভালো টাকা ফাঁকা হবে। সে আমি বললাম তুমি টাকার জন্য যার সাথে যেখানে সেখানে তার সাথে কথা বলবে? বলছে একে তুমি দেখছো, তুমি আমার উপরে সন্দেহ করছো? হ্যাঁ, এই তো বউ পালিয়ে চলে গেছে। ঠিক আছে, আরও মানে বলেছে এই তো বউ মানে ছেড়ে চলে গেছে, কোনো প্রবলেম আছে বলে। হ্যাঁ, না ঘোপ আছে না দাঁড়িয়ে আছে, কিছু নেই। তুমি ভাবছো একে আমি লাইন করবো? জাস্ট ইউটিউবে আমি ফেমাস হয়ে যাব, তারপর আমি কথা বলবো না, জাস্ট এমনি ফ্রেন্ডস থাকে। এই ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছিলাম যে এই কথাটা ওই ছেলেটিই লিখেছে। আর সবচেয়ে বড় কথা, সেটা কিন্তু এই টিন অ্যান্ড টিম তারা জানে। আর তারা এটাও জানে যে কোন মহেন্দ্র খন, কোন শুভক্ষণটা স্থির করে দেওয়া হয়েছে যে এই সময় তুমি এটা লিখবে, আর সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। মানে এগুলো সমস্ত কিছু প্রি প্ল্যান্ড। যে হ্যাঁ, আমি পোস্টগুলো করেছি সেটা আমার ভুল হয়েছে, সেটা আমি বুঝতে পারিনি যে আমার এই যে স্ট্যাটাসটা লাগিয়ে এত বড় মানে ভুল হতে পারে। সেটা আমার ভুল 100বার। সন্দীপদা আমার এটা আমি কেন করেছি যে আমার এই বারবার আপনি ফোন করেছেন, ওর সাথে কথা বলেছেন, হ্যাঁ ওই জন্য আমি রেগে করেছি। যাই হোক, আমার ভুল হয়েছে। বলেছিলাম তো, সেই জন্যই বেশ কদিন আগের থেকেই ওদের মধ্যে আলোচনা হচ্ছিল যে 14 তারিখ বিশাল পার্টি হবে, পার্টি বানতা হ্যায়, খুব মজা হবে আমাদের। কারণ
14 তারিখেই, তার আগেই এই ছেলেটি এই ধরনের যে ভিডিওগুলো সেগুলো সে ছাড়বে। আর তার ওই যে মেয়েটি, এই ঘটনার মধ্যে যার নাম জড়ানো হয়েছে, আমি সেটা বলবো, নাম জড়ানো হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে এই ধরনের কথাগুলো লিখবো যাতে দেবে, আর সেগুলো নিয়ে সবাই ভিডিও করবে যে এই যে দেখুন একটি মেয়ে যার আইডি, যার নাম হচ্ছে মিমি সাহা, তো সে তার আইডি থেকে কি বলছে যে আমি রয়েছি সন্দীপের বাড়িতে, তাও কি শুধু সন্দীপ নয়, মাই ভিলেজ লাইফ সন্দীপ। এটা কেন উল্লেখ করে দিতে হলো, কারণ হচ্ছে গিয়ে তার আগেই এ বলেছে যে এই মেয়েটির যে আগে বিয়ে হয়েছিল তার যে হাজব্যান্ড, তার নামও কিন্তু এক্স হাজব্যান্ডের নামও সন্দীপ। মানে এই মেয়েটির জীবন একটা সন্দীপ অলরেডি ছিল, যার সাথে বিয়ে করেছে, একটা বাচ্চা পয়দা করেছে, তাকে মনে হয় বড়ও করেছে বেশ একটু, তারপর তাকে অন্য আরেকজনকে পেয়ে তাকে ছেড়ে দিয়ে চলে এসছে। তো যেহেতু তার এক্স হাজব্যান্ডের নাম সন্দীপ, তাই শুধু সন্দীপ লিখলে চলবে না, শুধু সন্দীপ লিখলে চলবে না, তাই চ্যানেলের নামটা উল্লেখ করে দিয়ে লিখতে হবে যে আমি একে বিয়ে করব। আর সেটা দেখেই আর কি সন্দীপের যারা দর্শকরা আছে, ভালোবাসার মানুষরা আছে, তারা ধুমতানা হয়ে সন্দীপকে ছেড়ে, সন্দীপকে ভুল বুঝে চলে যাবে। আগেই বলেছিলাম অত সোজা নয়, অত সোজা নয়, কারণ সন্দীপকে যারা চিনেছে, সন্দীপের পাশে যারা রয়েছে, তারা কেউ চুটিয়া নয়, ঠিক আছে। যাই হোক, সন্দীপের ভিডিওর মধ্যে সন্দীপ শুনে দেখে নিয়েছেন যে একজনকে বলেছিল ঘোড়া কুত্তা, তো যাকে বলেছে বলে না পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, তো অবশ্যই গায়ে লেগে গেছে কার না, এই যাকে সবাই ঘোড়ামুখী বলে, অ্যাকচুয়ালি যে গাধি, মানে ম্যাডাম যার নাম দিয়েছে গাধি, তার খুব গায়ে লেগে গেছে, কারণ জানে যে কথাটা তারই, তাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, একদম সঙ্গে সঙ্গে গায়ে মেখে নিয়ে হম্বি থাম্বি করে আরও বেশি, আরও 1 ডিগ্রি ওপরে গিয়ে সে ভিডিও বানিয়েছে কি, যে আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। কিসের প্রমাণ রয়েছে না, ওই আসানসোল বালির সাথে কি কি চ্যাট করেছে, তো সেগুলো যদি দেখায় মানছি, ওর কাছে কি আছে না আছে পরের কথা, যদি ডাকা হয় ওকে, সন্দীপ যদি ডাকে, তখন নাকি ও সেগুলো গিয়ে দেখাবে যে এই দেখুন এর সাথে কি ধরনের চ্যাট করেছে, তাতে কি যায় আসবে। সঙ্গে সঙ্গে আসানসোল বালিকেও ডাকা হবে, তো আসানসোল বালি দাঁড়িয়ে তখন সন্দীপের ওপর আঙুল তুলবে, তো তুলবে, যদি তার সত্যি সন্দীপের ওপর আঙুল তোলার কোনো জায়গা থাকতো, তাহলে সে এই ঘটনাটার পরেই সন্দীপের নামে গিয়ে কোনো একটা কোনো জিডি এফআইআর কিছু একটা করতো যে এ আমার সাথে প্রতারণা করেছে। প্রতারণা অ্যাকচুয়ালি করেছে এই আসানসোল বালি সন্দীপের সাথে, তাকে অবিবাহিত মেয়ে সেজে তার সাথে চ্যাট করেছে। সন্দীপ যখন ওর সাথে ওর চ্যাটিংটা বেরোবে, তার মধ্যেই পরিষ্কার একটা জায়গাও উল্লেখ থাকবে না যে আমার মানে বাচ্চা আছে, দুধ পিতা বাচ্চা রয়েছে, আমার বর রয়েছে, এগুলো কিন্তু থাকবে না, থাকবে না। আর তখনই ওকে প্রশ্ন করা হবে যে আপনি একটা বিবাহিত মহিলা কোনভাবে একজনের সাথে আলাপ করেছেন, তার সাথে কথা বলেছেন যে আপনার বাচ্চা আছে, আপনার বর আছে, এগুলো কি বলেছেন? তখন ও কি উত্তর দেবে? বলবে যে হ্যাঁ আমি কুমারী মেয়ে সেজে, অবিবাহিত মেয়ে সেজে ওর সাথে প্রেমালাপ করেছিলাম ওকে ফাঁসানোর জন্য, বলবে? এই গাধির সামনে দাঁড়িয়ে সে বলবে? আমি আগেও বলেছি, এখনও বলছি, একটা ছেলের ওপর আঙুল সেই মেয়েটাই তুলতে পারে যার সাথে ঘটনা ঘটেছে। তার বাইরে কোথায় কোন গাধি, কোন ঘোড়া বা কোনো কুকুর ভৌ ভৌ করছে, তাতে সন্দীপের কোনো যায় আসে না। এরকম প্রচুর ভৌ ভৌ অনেক বড় বড় সেলিব্রিটিদের সাথেও হয়। যেদিন ঐশ্বরিয়া অভিষেকের বিয়ে, সেই দিন একটি মেয়ে হুলুস্থুলু কাণ্ড করেছিল, তার পুরো মিডিয়াকে মাথায় তুলে নিয়েছিল এটা বলে যে তার নাকি অভিষেক বচ্চনের সাথে গোপনে বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি, ঠিক আছে, কোনো প্রমাণ দেখাতে পারেনি তাকে। তার আচ্ছেসে খাতিরদারি করে তার মাথার যে ব্যামো রয়েছে সেই ব্যামো ঠিক করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম একটা ঘটনা যেটা কিনা ওম শান্তি ওমেও দেখানো হয়েছিল, যে শাহরুখ খানের পেছনে একজন মহিলা, সে শাহরুখ খানকে মা বলে দাবি করে যে আমি শাহরুখের মা, সব জায়গায় শাহরুখে পৌঁছে যায়। যে ঘটনা একটা দেখানো হয়েছিল, এটা কিন্তু সত্যিকারের ঘটনা। ওখানে সিনেমায় গল্পে খাতিরে অন্যরকমভাবে দেখানো হয়েছিল, বাট এটা সত্যি, খবরটা মিডিয়াতেও এসেছিল। একজন এমন মহিলা রয়েছে যে কিনা দাবি করে যে শাহরুখ খান তার ছেলে হারিয়ে গেছে, এরকম। তো এরকম হতেই পারে। আচ্ছা, একটি ছেলে আছে ইউকে থেকে, সেই ছেলেটি দাবি করেছিল যে ঐশ্বরিয়া রায় তার মা। সে দাবি করছে যে ঐশ্বরিয়া রায় আমার মা, না IVF এর মাধ্যমে নাকি লন্ডনে জন্ম দিয়েছিল। মানে এগুলো সমস্ত কিছু মানুষের মানসিক কিছু ব্যামো থাকে। তো এক্ষেত্রে কি হয়েছে, যে করেছে, যে এই সমস্ত কেসটা ঘটিয়েছে,
ফেম পাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড ফেম পাওয়ার জন্য কি করেছে না করেছে সমস্ত ভান্ডা ফুটিয়ে দিয়েছে, সে সমস্ত ভান্ডা ফুটিয়ে দিয়েছে। তো তাকে নামার আমি এমনি বলিনি, বুঝেই বলেছি যে কিনা নিজের মানে একজনকে কাটিয়ে নিয়ে আসলো, তিনটে ফোলালো, ফুলিয়ে কি করলো আবার খালাস করে দিল। যার তার ক্ষমতা নেই যে না আমি দায়িত্ব নিতে পারবো না, তাহলে আমি এই জিনিসগুলো করব না, সেইটুকু রেসপন্সিবিলিটি নেই। সে এসছে বড় বড় কথা বলতে, বড় বড় কথা বলতে এসছে, নিজেই বলছে যে ওর যে গার্লফ্রেন্ড, এই ঘটনাগুলো সম্পূর্ণ কি বলুন তো প্রমাণ সাপেক্ষ। তাও আমি ঘটনার স্বার্থে জিজ্ঞাসা করছি, যেহেতু সন্দীপ বলেছে, সন্দীপের ভিডিওর মধ্যে শুনতে পেরেছি, লাইভে শুনতে পেরেছি যে একজন ফোন করেছিল আর করে ওকে বলছে যে তার গার্লফ্রেন্ডের খোঁজ করছে। তো সেই গার্লফ্রেন্ড একসময় তাকে বলেছিল যে সন্দীপ বলে একজন মানে ইউটিউবার আছে, যার কাছ থেকে আমি হেল্প নেবো। কিসের জন্য না, আমি নতুন চ্যানেল খুলতে চাই, সে আমাকে হেল্প করে দেবে, একটু যদি প্রমোশন করে দেয় তাহলে আমাকে আর দেখতে হবে না, আমি ফেমাস হয়ে যাব। তো ফেমাস হওয়ার জন্য সন্দীপকে বদনাম করছে। তো যাই হোক, বললো যে একটা এই ছেলেটি যে ইনস্টাগ্রামে যে কথাগুলো বলেছে সেখান থেকে এই ছেলেটি কি বলল যে আমি এই মেয়েটি যখন কথা বলছিল তখন আমি বলেছি যে কি দরকার, এরকমভাবে ফেমাস হওয়ার কোনো দরকার নেই। তো ফেমাস হওয়ার জন্য তুই তার সাথে কথা বলবি। তো পয়েন্ট টু বি নোটেড, এই মেয়েটি যার সাথে কথা বলে তার প্রমাণ কিন্তু রয়েছে, তার প্রমাণ এই ছেলেটি দিয়ে গেছে যে এই মেয়েটি শুধু বিয়ে করে ডিভোর্স করে এর সাথে মানে লিভ ইন করেই ক্ষান্ত হয়নি, এরকম প্রচুর কেস ও ঘটিয়েছে। তো সেই রকম একটি মেয়ে যার ক্যারেক্টারের সার্টিফিকেট তার বয়ফ্রেন্ড খুদ দিচ্ছে, সে সন্দীপকে নিয়ে কি বললো না বললো, যদিও মেয়েটি কিছুই বলেনি, যা বলেছে ওর গার্লফ্রেন্ড বলেছে, এই বয়ফ্রেন্ড বলেছে, তাতে কি কোনো যায় আসে কি? তো যাই হোক, সেখানে এই মেয়েটিকে বারবার করে এরা নোংরা মেয়ে বলছে। আমার কিন্তু তাতেও আপত্তি রয়েছে। আমার মনে হয় যে এই মিমি সাহা বা তার নাম যাই আছে পিউ, সে তার উচিত এই বিষয়টা নিয়ে কড়া স্টেপ নেওয়া এই গাধির বিরুদ্ধে। কারণ সে তার প্রাইভেট লাইফে কি করছে না করছে তার জন্য ও যেহেতু সোশ্যাল মিডিয়ায় নেই, মানে ভিডিও করে না, আর্নিং করে না, তার সত্ত্বেও তার নাম এই সন্দীপের সাথে জুড়ে যেভাবে নোংরামি করছে, আমার মনে হয় এই মেয়েটি পিউ বা মিমি তার সম্পর্কে যা তা কথা বলছে, এই যে আর কি বিষয়টা মার্কেটে নিয়ে এসছে এই কি যেন বলে দালাল, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। যে সে কেন বলবে, সে তার লাইফে যা করছে, এ বলার কে, তাই না? সেই জন্যই বলছি। তো যাই হোক, সেটা সন্দীপও বললো যে কে কার পার্সোনাল লাইফে কি করছে, তার কটা বয়ফ্রেন্ড আছে না তার কটা বাচ্চা আছে না তার সে কটা বাচ্চা সে মানে খালাস করেছে, আমার সেগুলো দেখার তো কথা নয়, আমার এগুলো কোনো ব্যাপারই না। আমার নামটা উঠছে কেন আমি সেটাই বলবো। তো যারা নাম তুলেছে তারা এবার প্রমাণ দিতে তৈরি থাকুক। ওই কম্বল কিনেছে না, আগের দিন বলছিল এই দালাল বলছিল কম্বল কিনেছে ওদের জন্য, ওই কম্বলের মধ্যে পেঁচিয়ে ওকে দেওয়া হবে। তো যাই হোক, সেখানে আমি বলছি যে যখন ডাকা হবে আর আসানসোল ভ্যালি যার জন্য এত লাফাচ্ছে, সেই আসানসোল ভ্যালি দাঁড়িয়ে সন্দীপের ওপর আঙুল তুলব, সেই মানে রয়েছে, তো সেই রকম সিউরিটি রয়েছে। তো সেখানেই বলছি যে একটা জিনিস, যে মেয়েটি আসানসোলের যে মেয়েটি সে ওকে যা শেয়ার করেছে সেটা ওদের পার্সোনাল ব্যাপার ছিল, সেটাকে যখন এনেছে সোশ্যাল মিডিয়া এনেছে, সেইটা ওই মেয়েটিকেও কিন্তু দাঁড়িয়ে বলতে হবে। কারণ মেয়েটি বলছে সে পীড়িত, তার হয়ে এই দালাল কেন বলবে? সমস্ত কিছু বানিয়ে ওই মেয়েটি, আসানসোলের মেয়েটি একে বলেছিল আর চাবি দিয়েছিল। আর এও জানেন একটু কিছু পেলেই পয়সা কামাতে লাফাতে চলে আসে, যেটাই সন্দীপ বলেছে বলে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস আপনাদের বারবার বলেছি যে আমি যখন কাউকে নিয়ে সমালোচনা করি, আমি কখনোই সেই ভুল যার সমালোচনা করি না। এই যে ও মেয়েটি যা বলেছে তার নিয়ে ভিডিও করতে বসে গেছে, আমিও কিন্তু বলেছিলাম যে আমি অনেক গোপন সূত্রের খবর পাই, দেখেছেন দিই না। এই যে সোনাইকে নিয়ে যে ভিডিওটা, সোনাইয়ের তথ্যটা নিয়ে যে ভিডিওটা দিলাম, আমি যদি সেই সময় চলে আসুন বলে দিচ্ছি সোনাইয়ের সম্পর্কে ঘটনা, গোপন সূত্রে খবর পেলাম, যদি বলতাম ভিউজ হতো না, ইনকাম হতো না, ভালো হতো। কিন্তু আমি জানি সব কিছু বেচার জন্য নয় আর সব কিছু কন্টেন্টের জন্য হয় না। কিন্তু গতকাল দেখাতে বাধ্য হয়েছি এই শুধুমাত্র টিনের মিথ্যাচারিতার জন্য। তো সেক্ষেত্রে দেখুন, ওকে বলেছে যে গাড়ির মধ্যে ছিল অনেক কিছু ইন্টু কুলুকুলু চেষ্টা, এই সমস্ত কিছু প্রমাণ ও দিতে পারবে?
দিতে পারবে? আর ওই মেয়েটাকেও তো জিজ্ঞাসা করা হবে সামনে দাঁড়িয়ে, তখন সে বলবে যে হ্যাঁ এরকম হয়েছে, ইন্টুকুলুকুলু হয়েছে বলবে, যার জন্য এত লাফাচ্ছে। ওরা কি ভিডিও টু ভিডিও করবে, ভিডিও টু ভিডিও করা বোঝে? তো যাই হোক, আজকে ওর একটা ভিডিও দেখছিলাম, তো সন্দীপের বার্তা যেটা লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম পরিষ্কার, অবশ্যই ছাড়া যাবে না, অবশ্যই ছাড়া যাবে না। এরকম হঠাৎ করে যে কোনো মানুষ উঠে মুখ উঠাকে চলে আসবে আর তোমাকে মানে নিচু করার চেষ্টা করবে, আমরা সবাই রয়েছি, আমরা তোমাকে চিনি, আমরা অবশ্যই প্রোটেস্ট করব। কিন্তু জানো তো অনেক সময় কি হয়, মানুষের সময়ও অনেক সময় মানুষের গ্রহের ফেরও হয়, তো সেক্ষেত্রে এখন থেকেই কড়া হাতে দমন করবে। দেখলাম যে অবশ্যই সঙ্গীতা ম্যাডাম সাথে করে নিয়ে তোমাকে থানায় গেছে। আমি একটাই কথা বলবো যে একবার শাস্তি দেওয়ার ব্যবস্থা করো, একজন যেই শাস্তি পাবে দেখবে 10 জন চুপ করে যাবে, তখনই ভিডিও টু ভিডিও কী করে করতে হয় মানুষ শিখে যাবে। কারণ আমরা প্রচুর মানুষ রয়েছি যারা কিনা ভিডিও টু ভিডিও করছি, গোপন তথ্য জানা সত্ত্বেও সব কিছুকে বেচছি না। তো যাই হোক, একটা জিনিস আমি শুধু ভাবি, এই যে দালাল যাকে নিয়ে গলা ফাটায় এত, যে এই মর্কটের সাথে তোমরা আমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছো, সেই মর্কট দেখুন, ওকে দিয়ে আগে ভিডিওটা কিন্তু পাবলিশ করালো। এই গাধি শোন ভালো করে, চিন্তা করে দেখ, এই যে তথ্যটা মর্কট তো চাইলে আগেও দিতে পারতো। তুই যে হাঁপাতে আসলি, গান করতে পারছি না, জানো না আমার ভেতরে কি হচ্ছে, কি শিহরণ, কি বলেছিল, নিশ্চয়ই তোকে বলেছে যে তুমি ওপেন করবে, ইউ আর সচিন তেন্ডুলকার, তুমি ফার্স্টে ব্যাট করবে, তারপর আমরা আসবো তোদের এই নোংরামির। বলেছিল তো, বলে তোকে দিয়ে কি করলো, ওপেন করালো, তুই সব কথা বললি। এবার তোর ভিডিওর রেফারেন্স নিয়েও বলছে যে তোমরা সবাই শুনেছো ওই দালাল দিদি কি বলেছে, এইবার শোনো, এইটা দেখো, ওইটা দেখো, সব ওই দালাল দিদি বলেছে। যদি ডাকা হয়, যদি এই মর্কটকেও ডাকা হয়, সে তো পরিষ্কার বলবে যে ওই দিদির ভিডিওটা দিয়েছিল না, ওই দিদির ভিডিও থেকে আমি সব জেনেছি, ওর কাছ থেকে সব বুঝতে পেরেছি। তেরা কে হোগা রে, হ্যাঁ তু তো গিয়েও দালাল, তু তো গিয়েও, আর তোর যাওয়াই উচিত। কেন বলতো, তোর যোগ্যতা নেই, তোর সমালোচনা করার যোগ্যতা নেই, তোর ভিডিও করার যোগ্যতা নেই। তুই এক কাজ কর, তুই ব্লগ করছিস, ব্লগ কর না। তো যাই হোক, একটা ব্লগ দেখলাম ওর, সেখানে দেখলাম কোথায় না ঠাকুর দেখতে যাবে, যেহেতু দেখলাম যে ও তো সবসময় কুয়োর ব্যাঙ ঘরের মধ্যেই থাকে, দেখি ব্যাঙটা কুয়ো থেকে বেরিয়েছে ঝাপাত করে লাফ দিয়ে, দেখি বাইরে বেরিয়ে কিরকম লাফায়, সেরকম মনে হলো বলে দেখলাম। তো সবার আগে যেটা দেখলাম, বাপরে বাপ, সন্দীপের ও ভুল ধরছিল যে সন্দীপ কি ইন্টারেস্টিংটাকে কি বলেছে। সন্দীপ তো 8 পাস সন্দীপ, সেখানে MA পাস, তার সাথে হাফ বিএড। লোকে আমি জানি হাফ গান্ডু হয়, হাফ বিএড। তো সেই হাফ বিএড হয়ে কি বলছে যে আমাদের এখন যেতে হবে আমাদের ডেস্টিনি, সেটা হচ্ছে অশোকনগর, হাবড়া অশোকনগর। ডেস্টিনি তোর কোথায় বলতো, চাক্কি পিসিং অ্যান্ড সেটা হচ্ছে ডেস্টিনি। আর ডেস্টিনেশন বলা উচিত ছিল, যেখানে যাচ্ছিলি ওটা হচ্ছে ডেস্টিনেশন। এখন তো ট্রেনের মধ্যেও বলে দেয় যে ফাইনাল ডেস্টিনেশন কোথায়। তো তোর ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে গিয়ে কোনো একটা জেল, আর তার সাথে ডেস্টিনি হচ্ছে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং। আর তোর পয়সা তোর বাড়িতে তোর এই ভেড়ু এনজয় করিং, বুঝতে পেরেছিস? তো দেখ, তুই নিজেই আর্ধেক কথা বলতে পারিস না। আগের দিন ভিডিওর মধ্যে কি বললি যে ইউ শুড থ্যাঙ্কফুল, তো মাঝখানে একটা বি থাকবে, ইউ শুড বি থ্যাঙ্কফুল, এই কথাটা তো তোকে সবাই ধরিয়ে দিয়েছে। তা তুই সন্দীপের যখন ভুলটা ধরিয়ে কি বললি যে কি দরকার বাবা, যখন তোমার মনে হয় যে তুমি বলতে পারো না ইংলিশ, তাহলে বাংলায় বলতে পারো। তা তুইও তো সেটাই করতে পারিস, তুই তো প্রত্যেকটা ইংলিশ বলিস আর তারপরে বলিস যে আমি ঠিক কইলাম তো, যদি ভুল কোনো বলে থাকি ধরিয়ে দিও। তো তোরও কি দরকার আছে? কারণ তোর দরকার আছে, কারণ তুই তো বাংলাটাও ভুল বলিস, আবার পুনরায় থেকে শুরু করে হাজারো একটা তোর ভুল বাংলাতেও। সেদিন দেখলাম কোন একটা যেন বাংলা শব্দ বলতে পারছে না, মনে পড়ছে না আমার, যদি মনে পড়ে কথা বলতে বলতে নিশ্চয়ই বলবো। তো তুই নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করিস। তো যাই হোক, দেখলাম সন্দীপের ভিডিওর মধ্যে থেকে সন্দীপ বলছে যে একটা বড় সারপ্রাইজ আছে, হ্যাঁ বলবো। সেক্ষেত্রেও বলছে ও ফেরিগিরি করতেই হবে, বেচুগিরি। এখন কি ভাবছিস সন্দীপ থেকে বেচু বলেছিস বলে তুই বেঁচে যাবি? কারণ বেচু কাকে বলা হয় এই ওয়াইটিতে, সেটাও কিন্তু তার প্রমাণ রয়েছে, ঠিক আছে? তো তুই বেচু বলেও কোনো রকমভাবে পার পেয়ে যাবি না। তো তুই বললি কি যে কবে আসবে সারপ্রাইজ, এখন থেকে বেচতে শুরু করে দিয়েছে। তো
তো মানুষ ভিডিও করে আগের থেকে সব কিছু মানে একটু একটু হিন্স দেয় তো, যাতে পরবর্তী ভিডিওগুলোর প্রতি মানুষের ইন্টারেস্ট পয়দা হয়। এটা কোনো মানে খিল্লি করার বিষয় হলো? এটা যদি খিল্লি কোনো দর্শক করতো তাও মানতাম। তুই নিজে এই ইউটিউব করে ব্লগিং এই সমস্ত কিছু করে তুই আবার কি করে বলিস রে যে দেখো আগের থেকে বলছে না বেচলে নয়। তো না বেচলে নয় মানে ওখানে ও কী করতে এসছে? মানে সন্দীপ ভিডিওটা পাবলিশ করবে, করে বলবে যে তোমরা কেউ দেখো না, আমার ভিউজ চাই না। ও কি শুধু তুই দেখবি সন্দীপকে? শুধু তুই দেখবি? ও কোনো রকমভাবে দর্শক টানার মানে চেষ্টা করবে না, শুধু তোর জন্য ভিডিও দেবে যাতে তুই সেগুলো দেখে ভিডিও করতে পারিস। তো যাই হোক, এই যে ছেলেটি, সেই ছেলেটি এখন নানান রকম নানা কথা বলছে। সেই ছেলেটি যা কথাগুলো বলছে তাতে কি বলছে যে ও ওর গার্লফ্রেন্ডের সিম চেঞ্জ করে দিয়েছিল, ঠিক আছে? সিম চেঞ্জ করে দিয়েছে। তা সিম চেঞ্জ করে দেওয়ার পর আবার যদি সন্দীপের ফোনে ও ফোন করে তাহলে দোষটা কার? সন্দীপের নয় মেয়েটির। সন্দীপ তো যে নাম্বারটা জানতো, প্রথম ওই মেয়েটি যোগাযোগ করেছিল সন্দীপের সাথে, কথা হয়েছিল। চলো, যদি আমি ওর কথা বিশ্বাসও করিনি, ছাগলের তৃতীয় সন্তানের মতো দেখতে যে নামার, তুই তোর গার্লফ্রেন্ডকে ঠিক মতো দিতে পারিস না, সময় দিতে পারিস না, বুঝতে পারি অন্য কিছু তো দিতেই পারিস খাটের ওপর, সেই জন্যই না 3-3 বার যেতে হয়েছিল। পেট ফুলাতে তুই ওস্তাদ, সেটা বলছি না, কিন্তু কি বলতো, মানে এই যে মেয়েরা আছে না, মেয়েদের হচ্ছে এমন একটা বিষয়, প্রত্যেকটা জিনিস পারফেক্ট চাই। টাকা না থাকলে চলবে না। তাহলে হয়তো বেডে খুশি থাকবে, বেডে খুশি থাকবে, কিন্তু টাকার জন্য অন্যদিকে যাবে। আবার ধর যার টাকা পয়সা আছে, বেডে ঠিক মতো দিতে পারছে না, সে বেডের জন্য রাস্তায় যাবে, বেডে অন্য জায়গায় বেড গরম করতে যাবে, বুঝলি? আর তারপরে কি বলতো, যার টাকাও আছে বেডও আছে, তারপরেও মেয়ে কী বলবে বলতো, যে এর সাথে কথা বলে আনন্দ নেই, মানে ঠিক রোম্যান্টিক না আমার বরটা। পারে, সবই পারে, এখানেও পারে, টাকা পয়সাও দেয়, কিন্তু তাও একটু রোম্যান্স দরকার। সেজন্য কি দরকার? সেজন্য একটু কবি একটু ভালো গল্প, বুঝলি? মেয়েরা যখন মনে করবে না যে একজনকে ছেড়ে আরেকজনকে ধরবে, ঠিক খুঁজে বার করবে কোন ছুতোটা, ঠিক খুঁজে বার করবে। স্যাটিসফাইড করা খুব কঠিন। তার উপর তোর যে গার্লফ্রেন্ড, তুই বলছিস, আমি বলছি না মেয়েটাকে খারাপ, তুই যেরকমভাবে আমাদের সামনে তুলে ধরছিস, এইসব মেয়েদেরকে তো মানে সব দিক দিয়ে সুখী রাখলেও খুব মুশকিল সুখে রাখা। কারণ এরা অলওয়েজ অন্যদের দেখে ও আরও চাই, আরও দিল মাঙ্গে মোর অ্যান্ড মোর, বুঝতে পেরেছিস? তো তুই হয়তো বেডেও ঠিক আছিস, হয়তো তুই তো আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না রে? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে কোথাকার কোন মেকানিক হওয়া খারাপ নয়, কিন্তু মেকানিক হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলাটাকে খারাপ, সেই জন্য তোকে বলছি, বুঝলি? তো হঠাৎ করে একটা রিলসের কথা মনে পড়ে গেল। একটা রিলসে দেখলাম, একটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করছে কোথায় থাকো, ছেলেটা বলছে কলকাতা, মেয়েটা জিজ্ঞাসা করছে প্রপার কলকাতা, বলছে হ্যাঁ। তো বলছে কোথায়, জায়গাটার নাম কি, বলছে সোনারপুর। ঠাটি এক চড় মেরেছে মেয়েটা। তুইও হচ্ছিস সেই, বুঝলি তো? বাইক ঠিক করিস আর সেটাকে বলছিস কি না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নিজের যেটা কাজ তাকেই সম্মান দিতে পারিস না। হ্যাঁ বলবি বাইক ঠিক করি, কারোর কাছে হাত পাতি না, কারোর পয়সা চুরি করি না, বাইক ঠিক করি, মেকানিক আমি, কাজ করি, খেটে খাই। কিন্তু খেটে খাওয়াটাকে জুতো মারলি, যেরকম এই মেয়েটা চড় মারলো, তুইও চড় মারলি নিজের প্রফেশনের ওপর, বুঝলি? তোর ওই কথা শুনে বোঝা গেল তুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বানান জানিস? জানোয়ার কোথাকার একটা। তো যাই হোক বন্ধুরা, সব কিছু আশা করি সমস্ত বুঝে গেছেন। আর এদের যে খেলা, সেই মেন খেলাটা হচ্ছে কোথায় জানেন? ইনস্টাগ্রামে। হঠাৎ করে নতুন আইডি ক্রিয়েট হচ্ছে, কে কাকে ফলো করছে আমি সমস্ত, আমার কাছে স্ক্রিনশট আসছে, আর জায়গা মতো সেই স্ক্রিনশটগুলো চলে যাবে। কে কাকে ফলো করছে হঠাৎ করে, এই পুরো একটা গ্রুপ তৈরি করা হয়েছে। পুরো বিষয়টা যা মনে হচ্ছে কোথাও থেকে এই মেয়েটি সন্দীপের যে নাম্বার সেটা জোগাড় করেছে, করে তার সাথে হেল্প করছে, কথা বলেছে। এবার একটা মানুষের সাথে কথা বলতে বলতে অনেক কথা অনেক দূর এগোয়, তাতে কি প্রমাণ পাওয়া যায়? তো বোঝা যাচ্ছে এই যে আর কি ছাগলের তৃতীয় সন্তান, সে হয়তো কথা ঠিক মতো বলতে পারতো না। কিরে কথা বলতে পারিস না মনে হয়, সব দিতে পারিস, কথা বলতে পারিস না, বাট সেই জন্যই সন্দীপের সাথে কথা বলেছে। তো সন্দীপ কথা বলতে ভালো পারে, তো সেও হয়তো বলেছে না। যদি কারোর সাথে, আমি আগেও বলেছি, কারোর সাথে কোনো মানুষ কথা বললে তাতে কি প্রমাণ পাওয়া যায়, এটা তো এর কথাবার্তায় পরিষ্কার হয়ে গেল। এদের এই পুরো কনস্পিরেসিতে পরিষ্কার হয়ে গেল একজন, সে কিনা সন্দীপের কাছ থেকে হেল্প নেবে বলে এসছিল, তার সাথে বন্ধুত্ব করেছিল বা কথার মাধ্যমে কথা বলেছে, মানে দিনের পর দিন কথা বলেছে,
টাইম পাস করছে। সেই আশা ছিল যে সন্দীপ যদি ওকে একটুখানি এগিয়ে দেয়, একটু প্রমোশন করে দেয়। তো সন্দীপ প্রমোশন করে দেয়নি, সেই রাগেই হয়তো এই জিনিসগুলো হচ্ছে সমস্ত কিছু, কে বলতে পারে। তো সেখানে সন্দীপ তো পরিষ্কার বলল যে বলছে যে তার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, তার জন্য সে পাগল হয়ে গেছে, তো সে আসুক, এসে দেখুক। অবশ্যই থানার থেকে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে, কারণ সন্দীপের বাড়ি তো আর এমন নয় যে কেউ এসে ঢুকে যাবে। তার জন্য প্রপার প্রসিডিওর লাগে। তো সেইটা করে যদি আসে, এসে দেখে নিক। তো এই যে বক্তব্য এই ছেলেটি দিচ্ছে আবার, যে অনেক দিন আগেকার, সে সময় এই সন্দীপের সাথে কথা হয়েছিল, তো তারপর ও সিম আবার চেঞ্জ করে দিয়েছে, তারপর এই মেয়েটি আবারও যোগাযোগ করেছিল, কিন্তু সেই সন্দীপের সাথে যোগাযোগ করার পর সন্দীপ ওকে তো হেল্প করেনি, এটুকু তো আমরা বুঝতেই পারছি। যেই আশা নিয়ে মেয়েটি সন্দীপের সাথে মিশলো যে আমাকে একটু হেল্প করে দেবে, হয়তো এই যে ফোনে বলছে না অনেকক্ষণ ধরে কথা, কেন হয়েছে, হতে পারে এরকম যে বলছে সন্দীপ হয়তো এটা বুঝিয়েছে যে একটা ব্লগিং করাটা কতটা ডিফিকাল্ট, কি করতে লাগে, কি মাথায় লাগে, মানে আনতে লাগে, সেগুলো হয়তো বুঝিয়েছে। যদিও প্রমাণ দেয় যে হ্যাঁ কথা হয়েছে, তো হয়তো এই কথাগুলোই হয়েছে, কিভাবে করবে, কি করতে হয়, ব্লগিং করা কি জিনিস, তো সেটার জন্য বেশিক্ষণ কথা হতেই পারে। এমনিতেই আমরা জানি যেসব টেকনিক্যাল চ্যানেলগুলো রয়েছে তারা এক একটা পয়েন্ট বোঝায়, তাতেই এক একজন 25-30 মিনিটের একটা করে ভিডিও নামায়। তো সেক্ষেত্রে এমনি যখন মানুষের সাথে 1 to 1 কথা হবে, তখন একজন একটা কথা বলবে, সে আবার সেটা সম্পর্কে কি বললো সামনের জন তার উত্তর দেবে। তো সেক্ষেত্রে কথাটা একটু লেন্দি হতেই পারে। তাতে এর থেকে কি প্রমাণ হতে পারে যে এই মেয়েটির সাথে সন্দীপের কোনো সম্পর্ক রয়েছে? প্রমাণ কোনোভাবে হয়? মেয়েটি কি বলেছে? মেয়েটি কি সন্দীপের ওপর আরোপ তুলেছে বা আঙুল তুলেছে? তোলেনি। তো সেক্ষেত্রে এটা এদেরই পাবলিসিটি স্টান্ট। যা হোক, এটুকু তো সত্যি যে মেয়েটিকে কেউ চিনত না, কিছু মানুষ তো এখন ওকে চিনেছে। ওর ইউটিউব বলুন, ওর ইউটিউবে নতুন সদ্য চ্যানেলও খুলে দিয়েছে, এরই আর কি আইডি দিয়ে এই ছেলেটি। তো পরবর্তীকালে তার চ্যানেলটার নাম চেঞ্জ করে দেবে, কতক্ষণ লাগবে? পপুলারিটি তো পেয়ে গেল, মেয়েটির ফেস ভ্যালু তো হয়ে গেল, সবাই তাকে ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, এইসব জায়গায় কত ফলোয়ার বেড়ে গেল বলুন তো। একবার যদি ইউটিউব চ্যানেল খুলে সেইগুলোতে ওই লিঙ্কটা দিয়ে দেয়, তাহলে ওর এখন ইউটিউব চ্যানেল মানে গ্রো করাতে কে আটকাবে? আর সবাই চোখ রাখবে, দেখি। যেহেতু সন্দীপকে ঘিরে একে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো, সবাই দেখবে, তো এটাই কারণ হতে পারে না? তো আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। তো যাই হোক, এই ছেলেটি এখন সন্দীপের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, তাহলে এরা কি বলবে? বা এই যারা সন্দীপের ওপর কাদা ছেটালো তারা এখন কি বলবে? যাই হোক, সন্দীপ তো স্বীকার করলো যে সন্দীপকে এই ছেলেটি ফোন করে ডিস্টার্ব করেছে। তো সেই কথোপকথনের অংশ সন্দীপ আমাদেরকে বললো যে মেয়েটি যখন ফোন করেছিল, ফোন করে একটা মেয়ের নাম জিজ্ঞাসা করেছে, আমি বলেছি এই মেয়েটি কে, এই নামে তো আমি কাউকে চিনি না। তো চিন্তা করে দেখুন, এই ছেলেটি একটা কথা বলছে ভিডিওর মধ্যে যে এবার আমি ওকে বললাম, দেখ বাবু, যা হয়েছে তুই এর আগে অনেকগুলো করেছি, আর এবার করিস না। হ্যাঁ, তখনও বললো না সত্যি এই ইউটিউব ফিউটিউব খোলার জন্য মানে পরে লোকের জন্য নিজেদের মধ্যে অশান্তি হচ্ছে, সেটা আর আমি করবো না। আমি তারপর ওর ফোনটা হাতে নেওয়াই ছেড়ে দিচ্ছি, যে না বিশ্বাস হয়েছে, আমি ওকে আর মানে ফোনটা হাতে নেবো না, চেক করবো না। তো আপনি সন্দীপ দা এটা বলুন যে আপনার এই সিমে হয়তো রং নাম্বার, আপনার ভিউয়ার্স কথা বলতে, যখন আমি আমার গার্লফ্রেন্ডকে বারণ করেছি তারপরেও আমার গার্লফ্রেন্ড আপনার সাথে কথা বলেছে, তাহলে কোনো লোভই করেছে। যেহেতু বলছিল যে আপনার একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য ওর সাথে কথা বলছিল, যে আপনার কাজটা মিটে যাবে, আপনি যেদিনকে আপনি পপুলার পেয়ে যাবে তারপর আপনাকে ছেড়ে দেবে, এটা মাথায় রাখবেন। কারণ যে নিজের সন্তানের হলো না, যে আমি 8 বছর আমার সারা লাইফ ওকে দিয়ে দিলাম, সেই হলো না, ঠিক আছে? আর আপনার যেদিনকে পপুলার হয়ে যাবে আপনার নাম করে, সেদিনকেও আপনাকে ছেড়ে দেবে, এটা মাথায় রাখবেন। ওই সিমে ওই মিমি সাহা, ওই সিমটা নাম্বারটা আপনি পেলেন কোথা দিয়ে? মিমি সাহা করেছে নিশ্চয়ই, কেন আপনি তো নতুন নাম্বার জানবেন না, মিমি সাহা করেছে। আর মিমি, তোমাকে আমি এখনও বলছি, এই যা ভুল করছো, ঠিক আছে, তোমাকে আমি এখনও অ্যাকসেপ্ট করতে রাজি আছি, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে না বলে এত বড় প্রত্যেকবার মানে সবসময় কান করে গেছো। যাকে দাদা বলো তার সাথে হাত ধরে পালিয়ে যাও, লজ্জা করে না? প্লিজ এখনও তোমাকে বলছি চলে এসো, নাহলে তুমি ভাবছো এখন কী অবস্থায় আছো, মুখ লুকিয়ে আছো। হ্যাঁ, মুখ লুকিয়ে আছো তুমি। যদি আমি কোনো ভুল করতাম তাহলে তো আমি মুখ লুকিয়ে থাকতাম না, আমি ভুল করিনি। হ্যাঁ, ওই
স্টোরেজ যেটা লাগিয়েছে সেটা আমার ভুল হয়েছে, স্বীকার করছি, কিন্তু আমি কোনো ভুল করিনি। কারণ তোমাকে আমি খোঁজার চেষ্টা করেছি, যেহেতু তুমি যেখানে আছো চলে এসো, কিন্তু তুমি মুখ লুকিয়ে বসে আছো। এবার কোথায় বসে আছো তুমি ভালো করে জানো, আর অনেকেই জানে কিন্তু বলতে চায় না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু কি লাইফ তোমার বলো তো? বিয়ে করলে, ঘর ভাঙাভাঙি হলো, সংসার ভাঙলো, আমার সাথে 8 বছর ঘর করলে, হ্যাঁ 8 বছর ঘর করলে, কিন্তু মুখ লুকিয়ে তো তোমাকে কোথাও লুকিয়ে যেতে হয়নি। কিন্তু আজকে তুমি রাত্রে অন্ধকারে বা ভোরবেলা আলোতে তুমি বেরিয়েছো, কিন্তু যেখানে বেরিয়ে এসেছো সেখানে লুকিয়ে লুকিয়ে আছো তুমি, ঠিক আছে। ওর আসল নাম পিউ, ও সেই নাম ব্যতীত মিমি, রিম, না জানি আরও কত কি নাম আর কি নিজের রেখে এক একজনের সাথে এক একভাবে পরিচয় করে। তো সেক্ষেত্রে সন্দীপের সাথে যখন ও কথা বলেছে, হয়তো এই পিউ বা রিম বা মিমি এইসব কোনো নামই বলেনি, হয়তো অন্য একটা কোনো নাম বলেছে। যদি দেখা যায় যে সন্দীপের ফোন থেকেই ওর ফোনে এসছে, মানে ওই মেয়েটির ফোন থেকেই সন্দীপকে ফোন এসছে, তো সেক্ষেত্রে এই ছেলেটি বলল যখন ফার্স্ট ফোন করেছে সন্দীপ ওই নাম্বারটা চিনতেই পারছে না, বলছে হ্যাঁ কে বলো। তো এটা বোঝা যাচ্ছে যে যদি সত্যিই সেরকম সম্পর্ক থাকতো তাহলে তো নাম্বারটা সেভ করা থাকতো, তাহলে আর হ্যাঁ বলো কেন বলতো, ডাইরেক্ট নাম ধরে ডাকতো যে হ্যাঁ কি বলো কেমন আছো, এরকম দিয়ে শুরু করতো। সেক্ষেত্রে এই ছেলেটির কথাতেই সব পরিষ্কার হয়ে গেছে যে মেয়েটি হয়তো সন্দীপের সাথে ফোনে কথা বলেছিল, চেষ্টা করেছিল যাতে কোনোভাবে নিজের চ্যানেল আর কি চ্যানেলের জন্য আর কি হেল্প নিতে পারে, ও ফেমাস হয়ে যেতে পারে। তো যাই হোক, সিধা আঙুলে ফেমাস হতে পারলো না, তাই জন্য আঙুলটা বেঁকালো, এটাই এখন বলতে হবে, কারণ প্রমাণ তো তাই বলছে, তার নিজের বয়ফ্রেন্ড খুদ বলছে। এখন এটাও বলছে যে তুই কি করে বেরিয়েছিস, তুই নিজের যার সাথে বিয়ে করলি তার হতে পারলি না, নিজের সন্তানের হতে পারলি না, আমার হতে পারলি না। তাহলে এবার ও যে সন্দীপের সাথে কথা বলেছে, শুধু সন্দীপের ও হবে কি করে? আর সন্দীপ তো পরিষ্কার বলছে যে এরকম কাউকে চিনি না, এরকম কাউকে চিনি না। তো সেক্ষেত্রে এ হয়তো অন্য কোনো নাম দিয়ে কথা বলেছিল, তো সন্দীপের সাথে কথা বলার পর ও হয়তো অন্য কারোর সাথে আরও কোনো কাউকে পেয়ে গেছে, যার কাছে হয়তো আরও অনেক বেশি সঙ্গতি রয়েছে। তো সেক্ষেত্রে তার সাথে এখন আছে, কোনো না কোনো একটা কিছু তো করেছে, কিন্তু এখান থেকে কোনোভাবে এটা প্রমাণ হয় না যে সন্দীপের সাথেও কোনো খারাপ রিলেশান রয়েছে। যদি থাকতো তাহলে মেয়েটি তো নিজে এসে বলতো, তাই না? তো কথা বলেছিল ও নিজের চ্যানেল গ্রো করার জন্য চেষ্টা করেছিল, তো তাতে খারাপ কিছু না, কিন্তু যে পন্থাটা নিয়েছে সেই পন্থাটা খারাপ। আর যদি সত্যি, আর এই মেয়েটির কথা একটা ভিডিওর মধ্যে আমরা শুনতে পেয়েছি, ছেলেটির সামনে দাঁড়িয়ে বলছে যে দেখো শুধু শুধু আমার সাথে নাম জড়াচ্ছে, তুই ওই ছেলেটার সাথে আমার নাম জড়াবি না। মেয়েটি তো বলছে, মেয়েটিকে তো এত বাজে বাজে কথা বলা হচ্ছে, সবাই মিলে বলছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এর নিজের বয়ফ্রেন্ডরা সবাই বলছে, কিন্তু মেয়েটি কিন্তু একটাও খারাপ কথা বলেনি। মেয়েটি কিন্তু এটাই বলেছে যে তুই আমার সাথে ওর নাম জড়াস না। হতে পারে সে পপুলারিটি পাওয়ার জন্য একটা কাজ করেছিল, শর্টকাট নেওয়ার চেষ্টা করেছিল, যে কোনোভাবে যদি সন্দীপ একটুখানি ওকে ওর নামটা বলে দেয় বা ওর চ্যানেলের নামটা নিজের চ্যানেলে বলে দেয়, কোনোভাবে একটু প্রমোট করে দেয়, তাহলে চট করে ওর কাজটা আর কি হয়ে যাবে, খাটতে হবে না, শর্টকাট নিয়েছিল। কিন্তু একটা কথা বারবার বলেছি না যে চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না, খেটেই মানুষকে দাঁড়াতে হবে, কে কখন নাম বলে দিল কিছু যায় আসে না। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু তার আগে বলি যে গানটা কেন গাইলাম। এই যে দালাল, তাকে দেখলাম, বললাম না যে ও গেছিল ঠাকুর দেখতে, তো সেখানে ওই বাচ্চারা যে গাড়ি ট্রেনগুলো হয় না, ড্রাগন ট্রেন, সেখানে বসেছে, ভালো কথা, সেখানেও বসেছে, চড়ছে, সেটা চড়ছে যখন তখন আমি ভাবছি পরচুলাটা না উড়ে যায়, বারবার শুধু পরচুলাটা এরম করে, পরচুলাটা এরম করে, আমি শুধু ভাবছি হাওয়ায় না উড়ে যায়। তো ওই যে অসভ্য ছিমালদের মতো করে আবার বললো, তোমরা হয়তো ভাবছো যে আমি এরকম কেন করছি, বিশ্বাস করো আমার না খুব ভয় লাগছিল প্রথম কিন্তু চিন্তা করে দেখুন, আজকে ও ওই ট্রেনটায় উঠেছে বলেই ওই উ করছে, কেন করে মানুষ সেটাও বুঝছে, ও নিজেও করছে। কিন্তু আর যখন ও বাড়ির থেকে বেরোতো না, যখন কোথাও যেত না, তখন এইরকমই যখন ব্লগগুলো অনেকেই শেয়ার করতো, তারা ঘুরছে বেড়াচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে কোনো এরকম রাইডে উঠেছে, তখন যখন তারাও এরকম মুখ থেকে আওয়াজ করেছে, সেক্ষেত্রে কিন্তু ও বলেছে দেখো ন্যাকামি, দেখো পুতনা ঈর্ষা হাসছে, নোংরা মেয়ে ছেলে এরকমভাবে মেলার মধ্যে সবার মধ্যে এরকম চিৎকার করছে, অসভ্য এই সেই বলছে। তো এই যে আপনাদের বলেছি না যে ও কিন্তু এই আগে যে কন্টেন্টগুলো করতো সেগুলো
অবশ্যই ইনকাম করার জন্য করতো, কিন্তু কথাগুলো বলতো নিজের সাথে মিলিয়ে শুধুমাত্র হিংসার জন্য। আগে ও খেতে পারতো না, তাই সবার খাওয়াকে ও বলতো ঢিপানো। সবাই রোজ রোজ খাসির মাংস খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে। হ্যাঁ, একটা মানুষ যে বিছানা থেকে নামতে হলেও লোকের সাহায্য চাই, সে খাওয়ার মধ্যে নিজের সুখ খুঁজে নিয়েছে বাকি জীবনটা কাটানোর জন্য। তাতে ওর কত প্রবলেম, যে কেন চিকিৎসা করাবে না। তো ও কোথায় চিকিৎসা করালো? চিকিৎসা সম্পর্কে কিছু ডিটেল দিল, দেব করেও কি দিচ্ছে? কি ওটা ডিম পারবে তারপর দেখাবে? কেন দিচ্ছে না? কত টাকা খরচা হয়েছে, ক্রাউড ফান্ডিং করলো কত লক্ষ টাকার, শুনেছেন নিশ্চয়ই, বলে দিয়েছে ম্যাডাম। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এখন যেহেতু নিজে বেরোতে পারছে, সেইটাকে ওর খুব মজা লাগছে। কি আনন্দ, কি ইউনিক লাইট। আসলে ও কুয়োর ব্যাংক তো কুয়ো থেকে বেরিয়েছে, তাই দেখছে এই লাইটগুলো। এই যে আর কি যেগুলো দেখছে, এগুলো অনেক পুরনো, 2-3 বছর ধরে এই ধরনের লাইটগুলোই চলছে। যারা আমরা টুকটাক বেরোই এই ঠাকুর দেখতে, আমরা সেগুলো জানি, আমাদের কাছে কিছু নতুন না। কিন্তু এগুলো ও যখন অন্যের ব্লগে দেখতো, তারা যখন আনন্দ করে দেখাতো, তাদের আনন্দ প্রকাশ করার জন্য বলতো, সেগুলোই ওর কাছে নোংরামি লাগতো, নষ্টামি লাগতো, ন্যাকামি লাগতো, ঢং লাগতো। আজ ও গিয়ে ঢং করছে, যখন একটা পাঁপড় খাওয়া নিয়েও ঢং করছে, সমস্ত কিছু নিয়ে ঢং করছে। তো সেক্ষেত্রে বললো, যখন সেজে গুজে বেরোলো, বরের একই জামা, বাট ওর কি তাতে যায় আসে? ও বললো যে আমারটা আমার হলেই হলো ভাই, আমি আমার মতো করে চলতে পারি, ব্যাস তাহলেই যথেষ্ট। তো এই হচ্ছে ওর চরিত্র। তো যাই হোক, একটাই কথা বলবো, যে একটা মানুষের ওপর যদি কোনো অ্যালিগেশন লাগায়, তো শুধুমাত্র যে মানুষটার সাথে অন্যায় হচ্ছে সেই লাগাতে পারে, তার হয়ে অন্য কেউ লাগাতে পারে না। তো এখানে সন্দীপ কারোর সাথে ফোনে কথা বলছে, সেটা দিয়ে কিছু বিচার হয় না। আর তার বয়ফ্রেন্ড যে আর কি সমস্ত হুলস্থুলুটা করলো, আর যখন ক্ষমা চেয়ে নিচ্ছে, তখন ওদের মুখের মধ্যে কীরকম চুনকালি পড়ছে বলুন তো? পড়ছে না? অবশ্যই পড়ছে। কিন্তু এই গাধি তাকেই যেতে হবে, কারণ এই মর্কট নিজে না বলে ওর নাম দিয়ে সমস্ত ঘটনাটা বলেছে, কারণ ও জানতো যে এটা কীরকম সেট আপ কেস। একে হাফটা বলেছে, কেন বলুন তো? এ হাফ বিয়ের তো, তাই ওকে সব হাফ বলে তুমি বলো আমরা আছি তারপর পেছনে। কিন্তু তারপর যখন যেখানে যাওয়ার দরকার পড়ে, যখন ফেস করতে হয়, তখন একেই ফেস করতে হবে, কারণ অতি লোভ পয়সা কামানোর, যেটা কিনা সন্দীপ বলেছে। এর মতো প্রচুর মানুষদের ক্ষেত্রে, এর একার নাম নেয়নি, কারণ নামই নেয়নি, আর একাকেও প্রমাণ কোনো কিছু মিন করেনি। এর মতো যারা ভিডিও করে, তারা সবাই পয়সার জন্য চিন্তা করে না যে কি বলছি আর কি বলছি না। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। এরপর আসছি অবশ্যই আই লাভ সুরাট নিয়ে। বিশাল কেস। আগের দিনই বলেছিলাম যে এটা নিয়ে আরও অনেক কথা বলার আছে, সেগুলো অবশ্যই বলবো। হয়তো TGM ইপসিতা এক্সক্লুসিভে ভিডিও আসবে। ঠিক আছে, তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।